হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক এগেন টু ইউর চ্যানেল ওয়াক উইথ মি। কালকে ভিডিও আসার পর আবার আজকে আমি চলে এসেছি। অবাক হয়ে যাও না যে এত রেগুলার কী করে হয়ে গেল পীযুষদা। তো আমি পড়াতে আসিনি আজকে আমি এসেছি তোমাদের টেলিগ্রাম চ্যানেল সম্পর্কে জানাতে। তোমাদের বলেছিলাম যে যদি টেলিগ্রামে আমি কোনো গ্রুপ বা চ্যানেল ক্রিয়েট করি তখন ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো কালকে ক্রিয়েট করেছি, পোস্ট করে আমি জানিয়েছি, অনেকে অ্যাড হয়ে গেছো। তো একবার আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি, তাহলে সকলের কাছে পৌঁছে যাবে যারা এসেছো। তো দেখো, টেলিগ্রাম চ্যানেলটার নাম ওয়াক উইথ মি, যে চ্যানেলের নাম আমাদের সেই নামই আছে। লিঙ্কটা হচ্ছে এটা, মানে তোমরা টেলিগ্রাম অ্যাপটাতে গিয়ে সার্চ করবে এটা লিখে WALKWITHMEPIJUSH, ওয়াক উইথ মি পীযুষ, স্মল লেটারে সব সার্চ করবে, তাহলেই তোমরা পেয়ে যাবে চ্যানেলটা। কারণ অনেকে বলছো যে লিঙ্ক থেকে যুক্ত হতে পারছো না, আর এই ভিডিওর ডেসক্রিপশানেই আমি লিঙ্কটা দিয়েও দেবো। যদি ডাইরেক্ট হয়ে যায় তো সেখান থেকে জয়েন করে যাও। আর সেটা কোনো পেড চ্যানেল না। এখানে যেরকম আগে আমরা মাদ্রাসা সার্ভিস কমিশন যখন হয়েছিল তখন আমরা একটা গ্রুপ করেছিলাম, ওয়াক উইথ মি গ্রুপ ছিল আমাদের। তো সেখানে আমরা আলোচনা করতাম, সেখানে কোয়েশ্চেন অ্যান্সার করাতাম। এবারে আমরা একটা চ্যানেল করেছি, এই চ্যানেলটার নাম ওয়াক উইথ মি দেওয়া হয়েছে। ওই গ্রুপটা ডিলিট করে দেওয়া হয়েছে, ঠিক আছে, এটা অনেক আগেই ডিলিট করে দিয়েছি আমি। তো এবারে এটা আমরা SLSTটাকে লক্ষ্য রেখে আমরা করেছি। এটা 9, 10, 11, 12 দুটোকে মিলিয়ে একসাথে পড়বো আমরা, ঠিক আছে। তো এখানে কি করব আমরা, এটা কোনো প্রথম কথা, এটা পেড গ্রুপ না, এটা সম্পূর্ণ ফ্রি থাকবে তোমাদের জন্য। মক টেস্টের কথা যেগুলো বলো তোমরা এটাকে ধরে নিতে পারো ওই রকমই, কিন্তু এখানে PDF কিছু দেবো না আমি, পোলের মাধ্যমে এখানে কোয়েশ্চেন অ্যান্সার করানো হবে, ঠিক আছে। তো কীভাবে করানো হবে, আমি সকালবেলায় 9টায় তোমাদের একটা টেক্সট বলে দেবো যে আজকে সকলে এই টেক্সটটা পড়বে। সারাদিন তোমরা এই টেক্সটটাই পড়বে। সন্ধ্যা 8টার পরে আমি তোমাদের সেখান থেকে পোলের মাধ্যমে কোয়েশ্চেন অ্যান্সার করাবো। এইভাবে চলবে আমাদের, ঠিক আছে। হয়তো রেগুলার আমি পারবো না, যখনই টাইম পাবো আমি করাবো এটা। তো এইভাবে প্রত্যেকটা টেক্সট আমরা করবো, এটা আমাদের টার্গেট থাকবে। টেক্সটের সাথে সাথে প্রত্যেক দিনই আমি যখনই টেক্সট বলবো তার সাথে সাথে অন্য একটা টপিকে দেবো। সেটা গ্রামার থেকেও হতে পারে, রেটরিক থেকে হতে পারে, লিটারি টার্ম থেকে হতে পারে, প্রোজোডি থেকে হতে পারে, যে কোনো জায়গা থেকে। তো এটা আমরা স্টার্ট করেও দিয়েছি, কালকে রাত্রে আমি বলে দিয়েছি, যে আজকে সকালেই বলেছি যে আজকে রাত্রে যেটা হবে আমাদের সেটা হচ্ছে স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন প্লাস নাউন গ্রামারে। তো এই দুটো থেকে আমি প্রশ্ন দেব রাত 8টা থেকে। আজকে যারা এখন জানতে পারছো তারা স্টার্ট করে দাও। স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন বই খোলো, টেক্সট নাও। আমি টেক্সটটাও পোস্ট করে দিয়েছি, সিলেবাসগুলোও পোস্ট করে দিয়েছি। আমাদের চ্যানেল অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে, কাজ চলছে সেখানে, ঠিক আছে। তো তোমরা সেখানে যুক্ত হয়ে যাও, ভালো করে পড়ো। সন্ধ্যাবেলায় যে কোয়েশ্চেন অ্যান্সারগুলো আমি দেবো সেগুলো তোমরা ভালো করে করবে। আর অবশ্যই টেক্সটটা দেখে অ্যান্সার করবে না, তোমরা এমনভাবে পড়ো সারাদিন ধরে টেক্সটটা যেন মুখস্থ হয়ে যায়। তোমাদের টেক্সটটাই মুখস্থ হয়ে যায়, মাত্র তো 28টা লাইন আছে, ইজিলি হয়ে যাবে। টেক্সটটা মুখস্থ করে ফেলবে, কোয়েশ্চেন দেখে সঙ্গে সঙ্গে অ্যান্সার করবে, যেন টেক্সটটা খুলে পড়তে না হয়। আমি এরকম প্রশ্ন দেবো, টেক্সটের একটা ওয়ার্ড আমি দেখলে ফিলার্স দিয়ে দিলাম, সেই ওয়ার্ডটা টেক্সটটা না পড়লে তুমি পারবে না, সিনোনিম লাগালে হবে না, ওই ওয়ার্ডটাই দিতে হবে তোমাকে, কী ওয়ার্ডটা ছিল, এমনভাবে টেক্সটটা পড়তে হবে। এবার এটা তো ধরো আমি ক্রিস্টাবেল বলছি না যে 678 লাইনের, 672 না 78 লাইনের কবিতা, এত বিশাল কবিতা একটা। এটা ছোট কবিতা, মাত্র 28টা লাইন আছে, খুব সহজেই মনে থাকবে তোমাদের। তো এইভাবে আমরা করব। অবশ্যই তোমরা জয়েন করো আমাদের চ্যানেলটাতে, অ্যাক্টিভ থাকো, পড়াশোনা করো, যেভাবে বলছি সেইভাবে টেক্সটগুলো করো। আজকের ভিডিওটাই এতটাই থাকছে। আজকে আমি পড়াবো না, কিন্তু এসেছি যখন ভাবছি কিছু পড়িয়েই দিই। তো এই ভিডিওটা তো এতটাই থাকছে, তোমরা জয়েন করে যাও লিঙ্ক থেকে। আর এক্ষুনি আমি আরেকটা ভিডিও বানাচ্ছি, সেটা লুসি পোয়েমস নিয়ে আমি কিছু কথা বলছি এখানে। এই সিকোয়েন্স নিয়ে অনেকে আমাকে অনেক রকম কমেন্ট করেছো, অনেকে জানতে চাইছো, অনেকে আবার অডাসিটিও দেখাচ্ছ সেখানে এসে। তো ঠিক আছে, যাই হোক, তোমাদের যেরকম ভালো লাগে তোমরা করছো, তো আমি কিছু বলবো না এনে। তো এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, আমি আগেও বলেছি। এটা কেউ একজন যেটা বলবে তার বিরুদ্ধে তুমি বলতেই পারো, কারণ এটা নিয়ে কন্ট্রোভার্সি তো রয়েছে অলরেডি ক্রিটিক্সদের মধ্যে। তো এটা নিয়ে আরও কিছু তথ্য আগের ভিডিওটাই যা আছে, এখানে নতুন করে আমি আবার তোমাদের সিকোয়েন্সটা বলছি। আর এই সিকোয়েন্স নিয়ে কেন কন্ট্রোভার্সি আছে সেটাও তোমরা ভালো করে বুঝতে পারবে ক্লিয়ারলি। ওকে, তো চলো আজকে এতটাই থাকছে, এই ভিডিওটাতে এতটাই। এক্ষুনি আমরা লুসি পোয়েমসের সিকোয়েন্স নিয়ে আসছি, আর স্ট্রেঞ্জ ফিটসটা সম্পর্কেও দুটো একটা কিছু বলে দেবো, যেটা আজকে তোমাদের যেখান থেকে কোয়েশ্চেন অ্যান্সার হবে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওয়। থ্যাংকস ফর ওয়াচিং, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।